হ্যালো গাইজ, অভিনন্দন জানাচ্ছি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং টিউটোরিয়াল ইউজিং 8085 মাইক্রোপ্রসেসর সিমুলেটর কিট। এই পর্বে দেখাবো একটি অ্যারে থেকে কিভাবে গ্রেটেস্ট বা লার্জেস্ট মানটা বের করা যায়। আমরা এই প্রোগ্রামটি ওমিট করে একটা নতুন প্রোগ্রাম রান করি, লিখি, জাস্ট এই নামেই রাখবো, লার্জেস্ট নাম্বার ইন অ্যারে। ওকে, সো এই প্রোগ্রামটার লজিক সম্পর্কে একটু বর্ণনা করে নিই। লজিকটা বর্ণনা করার জন্য সি প্রোগ্রামের সামান্য একটু সাহায্য নেব, তাহলে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে। আমরা সবাই সি জানি, সি প্লাস প্লাস জানি, জাভা জানি, কিন্তু অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা জানি না। এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে শুধু লজিক অংশটি, যে অ্যারে এ 5 এরকম একটা কিছু একটা হলো। আমি এখানে কোড সঠিক করার ধার ধারছি না, এটা এরকম করব যে A0 নট A0, অ্যাকচুয়ালি এরকম লিখতে পারি, ম্যাক্স ইকুয়াল টু A of 0 if একটা ফর লুপ চালিয়ে I to 5 কি if max less than no okay I equal to 1 to 5 লেখা যেতে পারে। if max less than a of 1, max মানে a of 0, a of 1, then max equal to a of I এর মান 1, এখানে I এর মান 1 যেহেতু সেহেতু এখানে I দেওয়া যায়। ওকে, এখন সরি, এটা হবে I to 4। সির সাথে অ্যাসেম্বলির এইখানে একটু পার্থক্য, ম্যাক্স ইকুয়াল টু এত, অন্যথায় দ্যাট মিন্স এখানে ম্যাক্সে একটা ভ্যালু সবসময় স্টোর করবে। সেটা হচ্ছে যে যদি AI বড় হয় তাহলে ম্যাক্সে তো A অফ 0-তে তো একটা ভ্যালু থাকবেই। 5টা সংখ্যা মনে করি 33, 44, 11, 55, 22। ম্যাক্সে তো A অফ 0-তে তো 33 থাকবে, অর্থাৎ ম্যাক্সে 33 থাকবেই। 33-এর সাথে 44-এর তুলনা হবে। যদি 44 বড় হয় তাহলে ম্যাক্সে 44 থেকে যাবে। তারপর লুপ এখানে এসে আবার ফরের মধ্যে যাবে I সমান 2 জন্য ম্যাক্সে ছিল 44 এবং তুলনা করবে A অফ 2 A2 মানে 11-এর সাথে। যদি হলো না, যদি হলো মানে কন্ডিশনটা সত্য হলে সেটাই ম্যাক্সে 11 রাখবে। যেহেতু মিথ্যা হবে সেহেতু একটা লুপ পার করে যে আবার ফরের কাছে চলে আসবে, এরকম। এখানেও সেই একই, তবে এখানকার অপারেশনটা অবশ্যই অ্যাকিউমুলেটরে ঘটবে। অর্থাৎ ওইখানে যেমন ম্যাক্স নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে রেখেছিলাম, এখানে অ্যাকিউমুলেটরে ওই ভ্যালুটা রাখা হবে। ওকে, তাহলে আমরা কোডটা লিখতে শুরু করি। LXI, প্রথম বিষয়টা হবে LXI এইচ
3000 অলরাইট। নাও এই যে একটা মেমোরি তৈরি হলো লোকেশন, এই লোকেশনে আমরা কয়টা নাম্বার নেব অ্যারেতে সেই সংখ্যাটা বলে দেব এবং প্রোগ্রামের লুপটা ততবার ঘুরবে। তাহলে এটা তো মেমোরি লোকেশন, এই মেমোরিকে আমরা কাউন্টার সিতে রাখি, সি রেজিস্টার বা কাউন্টারে রাখি। দেন সেটা করার জন্য মুভ সি এম সরি move cm okay now কতটি সংখ্যা রাখবো সেটা তো সিতে বলে দিয়েছি। এখন কি করব, তা হচ্ছে নতুন আরেকটা মেমোরি লোকেশন। এখন তো বলে দিয়েছি যে এই কয়টা ডাটা, এখন তো আমার ডাটা ঢোকাতে হবে। তাহলে সেটার জন্য কি করা যেতে পারে, আমার স্লট বা মেমোরি লোকেশন 1 ইনক্রিজ করা দরকার। সেটা করা যায় কিভাবে, inx ace ভালো inx ace করলাম, এতে কি হলো, নতুন একটা মেমোরি লোকেশন তৈরি হলো। আচ্ছা, এই মেমোরি লোকেশনটাতে যে ডাটা আছে সেটা অ্যাকিউমুলেটরে রেখে দিই, এটার সাথে আমরা পরের ডাটার তুলনা করব। তাহলে মুভ এ এম, অর্থাৎ সেই যে ডাটা প্রথমটা নিলাম সেটা অ্যাকিউমুলেটরে রাখলাম। এখন রাখার পরে কি হলো, রাখার পরে কিন্তু একটা 5 বার আমার ইয়েটা ঘুরবে বা 5টা সংখ্যা নেবে, একটা কিন্তু নিয়ে ফেলেছি, তাহলে সির মান 1 কমে যাবে। তাহলে সিকে 1 কমিয়ে দিই। ডিসিআর কোথায় বা আছে খুঁজে পাওয়া তো মুশকিল, আমি ডিসিআর লিখে দিই, ডিসিআর সি ডিসিআর সি করে দিলাম। এখন ডিসিআর সি মেমোরি লোকেশন 1 কমলো, এখন আমার তো আরেকটি ডাটা নিতে হবে, দুটো ডাটা। এইখানে একটা মেথড দিয়ে দিই, সেটা হচ্ছে অনেকটা গো টু স্টেটমেন্টের মতো, টি inx ace অর্থাৎ 1 অ্যাসাইন করবে, মুভ bm cmp b, কোডটা ব্যাখ্যা করছি প্লিজ ওয়েট। আচ্ছা, এখন cmpb এই কোডটা ব্যাখ্যা করছি, সেটা হচ্ছে যে টি মানে আমরা লুপ ঘুরে আবার এই পজিশনে বারে বারে আসবো, সেই জন্য টি অনেকটা টি, এই চিহ্নটা কি যেন বলে আমি ভুলে গেছি, inx ace সি কাউন্ট ডিসিআর সি কাউন্টারের মান 1 কমিয়ে দিলাম এবং আরেকটা স্লট তৈরি করলাম, সেই স্লটের যে ভ্যালুটা নেব সেটা বি রেজিস্টারে রাখলাম এবং বিকে এর সাথে তুলনা করলাম। এখন আমি একটা কন্ডিশন দিচ্ছি যে যদি ক্যারি, এখানে আগের পর্বে আমরা দেখেছিলাম যে যদি ক্যারি থাকে তাহলে বি বড়, যদি ক্যারি না থাকে তাহলে অ্যাকিউমুলেটরে যে ডাটাটা আছে সেটাই বড়। তাহলে আমি শর্ত দিই যে যদি ক্যারি থাকে অর্থাৎ বি যদি বড় হয় তাহলে অ্যাকিউমুলেটরে বির মানটা স্টোর হবে, এর মানটা ডিলিট হয়ে যাবে। আর যদি ক্যারি না থাকে সেক্ষেত্রে জাস্ট সির মান 1 কমে যাবে, কারণ ডাটাটা ওটার কাজ তো হয়ে গেছে, আরেকটা ডাটা নিতে হবে, সেই জন্য inx বৃদ্ধি পাবে কিন্তু সির মান কমে যাবে। জাস্ট সির মানটা কমিয়ে দেব এবং
আর একটু কন্ডিশন দিয়ে দেবো যে যতক্ষণ সির মান 0 না হবে ততক্ষণ প্রোগ্রামটা চলতে থাকবে। অর্থাৎ সির মান 0 হয়ে যাবে মানে আমাদের যতগুলো ডাটা প্রয়োজন ততগুলো ডাটা নেওয়া হয়ে গেল। ওকে, সিএমপি বি ভালো, কম্পেয়ার করলো। নাও এবার ক্যারির গল্প আসলো। যে এন জাম্প নট ক্যারি, জেএনসি লেভেল ক্যারি যদি না থাকে, জেএনসি লেভেলটা কি, লেভেলটা হলো যে জাস্ট ডিসি এর মান ডিক্রিজ করে দেব। আর অন্যথায় ডিক্রিজ করে দেব। তারপর কি করব, একটি স্লট বাড়িয়ে দেব। স্লট আমার বাড়ানোর দরকার নেই। জেএনসি লেভেল যদি ক্যারি না থাকে লেভেলে চলে যাবে, আর যদি ক্যারি থাকে সেক্ষেত্রে কি হবে, মুভ এ বি। অর্থাৎ যদি ক্যারি থাকে সেক্ষেত্রে বি বড় হয়ে যাবে, আর বি বড় হয়ে গেলে সেই মানটা অ্যাকিউমুলেটরে চলে যাবে। এবং ডিসিআরসি নাও জেএনজেড জাম্প নট 0, আমি বলেছিলাম টিতে চলে গেল। এখন কি হবে, আমি প্রোগ্রামটা লিখি তারপর ব্যাখ্যা করছি। এবার INX now move MA halt. All right. Okay. লেভেল ডিসিআরসি অর্থাৎ সির মান কমে যাবে, কমে মনে করি 0 হয়ে কমে যাবে। তারপর এই কন্ডিশনটা আসবে যে জেএনজেডটি এখন কতক্ষণ পর্যন্ত চলবে, যতক্ষণ পর্যন্ত জেএনজেড জাম্প নট 0, যতক্ষণ 0 হবে না ততক্ষণ চলবে। টি চলবে, এই টিটা চলবে, এই টিটা চলবে। এখন এই টির যে ডেফিনিশন, সেই ডেফিনিশনটা কোথায় রয়েছে, এইখানে রয়েছে টির ডেফিনিশন। টির ডেফিনিশনটা কি, INX স্লট বৃদ্ধি করবে, মুভ বিএম সেই স্লটের মান বিতে নেবে, সিএমপি বি সেই বি মান এর সাথে কম্পেয়ার করবে, জেএনসি লেভেল ক্যারি যদি না থাকে তাহলে লেভেল এখানে ডিসিআরসি, আর যদি ক্যারি থাকে তাহলে বির মান অ্যাকিউমুলেটরে প্রবেশ করবে। এইভাবে যখন এইভাবে যখন সির মান 0 হবে তখন INX একটা স্লট বা লোকেশন তৈরি হবে এবং সেই লোকেশনে অ্যাকিউমুলেটরের ভ্যালুটা মুভ করবে এবং দেখাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। সো আমরা প্রোগ্রামটা একটু পরীক্ষা করে দেখি কোনো মিস্টেক ঘটলো কিনা।
জিরো ফাইভ ওকে। নাও প্রথম ডাটাটা 55 দিই, তারপর একটা দিই 33, তারপর এটা দিই 22, তারপরে আচ্ছা এখানে দিই 0 7 55 22 33, তারপরে দিই 44, তারপরে দিই 66 1 2 3 4 5, তারপরে দিই 32, তারপরে 22, আবার 22 ওকে ওকে 22। নাও প্রোগ্রামটা রান করি, ভ্যালুটা দেখাচ্ছে 66, অ্যান্সার 1 2 3 4 5 6 7 অলরেডি 7 66, তাহলে 66 সর্বোচ্চ সংখ্যা, তার মানে প্রোগ্রামটা ঠিক আছে। এখন একটু প্রোগ্রামের বিভিন্ন বিষয় জায়গাতে চেঞ্জ করে দেখি। এইখানে 88 করে দিই, 80 করে দিলাম। নাও প্রোগ্রামটা রান করি, অ্যান্সার 80। আচ্ছা লাস্টেরটা 99 করে দিই, প্রোগ্রাম রান করি, নাও অ্যান্সার 99 অলরাইট। সো কোডটা আমরা আবার একটু ব্যাখ্যা করে আসি, এবার স্টেপ বাই স্টেপ রান করে দেখি। সকল জায়গাতে 0 0 0 ভ্যালুগুলো নেওয়া আছে ওকে। একটা 3000 লোকেশনে ওয়ান মিনিট প্লিজ, আমার একটা কল এসেছে। কোথায় বা বাদ দিয়েছিলাম ওকে। নাও INXS মেমোরি লোকেশন 1 বৃদ্ধি পেল, 300 থেকে 3001 হলো। কোনটায় চাপলাম রে ভাই, এত কিছু একবারে হলো, শিট, আবার চালাই। মেমোরি কাউন্টারে সি রাখলাম, হেয়ার ইজ সি, সিতে 07, এই 07টাকে সিতে মুভ করলাম। নাও 3001 পজিশন তৈরি হলো, অ্যান্ড মেমোরিতে 3001-এ যেটা ছিল সেটা অ্যাকিউমুলেটরে গেল, অর্থাৎ 55 ছিল অ্যাকিউমুলেটরে আসলো। ডিসিআরসি, সি মানে তো 7 ছিল, তাহলে ডিসিআরসি অর্থাৎ সি ইকুয়াল টু এখন 6 হলো, 6। এবার INXS মুভ বি, তার মানে 3002-তে যে ডাটাটা ছিল সেটা বিতে গেল, বিতে। CMP বি এর সাথে তুলনা করলো, এখন ক্যারি আছে না নেই, এমনিতেই তো যেহেতু ডাটাটা 80 আমরা এমনি বুঝতে পারছি যে ক্যারি আছে, সেক্ষেত্রে মুভ ঘটনা ঘটবে মুভ এ থেকে বি, মুভ এ বি এই লাইনটাতে আসবে, আসলো, অর্থাৎ এই লাইনটা এক্সিকিউট হলো, মানে বিতে যে ডাটাটা ছিল অর্থাৎ 80 ছিল, সেই 80টা এখন অ্যাকিউমুলেটরে গিয়েছে, 80টা এখন অ্যাকিউমুলেটরে আছে। নাও এটার উপরে আছে, রান করি, লেভেল ডিসিআরসি এক্সিকিউট হলো, অর্থাৎ সি ইকুয়াল টু 6, নাও এখন 5 হবে, সি ইকুয়াল টু 5 ওকে। JNZ টি এখন বলছে যে জাম্প ইফ নট 0, যেহেতু সি ইকুয়াল টু 5 0 হয়নি, সেহেতু টিতে গেল, টি মেথডের মধ্যে চলে গেল। আমরা সি প্লাস প্লাস জাভা এগুলোতে মেথড বলতাম, ফাংশন বলতাম, সিতে ইউজার ডিফাইন্ড ফাংশন বলতাম ওকে। নাও এখানে এসে কি হবে, INXS নতুন লোকেশন তৈরি হবে, সেই লোকেশনের যে ডাটাটা আছে সেটা এখন বর্তমানে বিতে রাখলাম 22। এবার CMPB এই কোডটা যখন এক্সিকিউট হবে তখন কিন্তু ক্যারি থাকবে না, সুতরাং
ক্যারি থাকবে না। নাও কন্ডিশন হচ্ছে জে এন্ড সি লেভেল, যেহেতু ক্যারি নেই সেহেতু লেভেল এইখানে চলে আসবে ডিসি আর সিতে, যেহেতু ক্যারি নেই এখানে চলে আসছে। আগের বার কিন্তু এখানে আসে নাই, যেহেতু 80 ক্যারি ছিল সেই জন্য মব এ বিতে আসছে। এখন ডিসি আর সিতে জাস্ট এই কোডটা এক্সিকিউট হওয়ার পর 4 হয়ে যাবে সিতে, সির মান 1 কমে গেল এবং এইখানে আসলো জাম্প করার জন্য, যেহেতু এটা 0 হবে না সেহেতু আবার এইখানে চলে যাবে, আসলো। এইবার এখানে ডাটা আছে 44, অ্যাকুমুলেটরে কিন্তু 88 রয়েছে। নাও নতুন মেমোরি তৈরি হলো এবং সেটা নতুন ডাটাটা 44কে বি রেজিস্টারে রাখা হলো, সিএমপিবি সেইটার তুলনা করা হলো। যেহেতু ক্যারি নেই, ক্যারি কেন নেই, কারণ যে ডাটাটাই হোক না কেন সেটা 88-এর চেয়ে বড় নয়, 88 বলছি, 80-এর চেয়ে বড় নয়, সেই জন্য ক্যারি নেই। জাস্ট লেভেলে চলে আসছে ডিসি আর সি, অর্থাৎ সির মান কমে যাচ্ছে। এভাবে মেমোরিতে যখন 99 থাকবে তখন আমি আবার ব্যাখ্যা করব, যেহেতু 80 থেকে সবগুলো ছোট একই ঘটনা ঘটবে, সেই জন্য আমি 99-এ যে মেমোরিতে যখন 99 আসবে তখন আমি এইটা আবার ব্যাখ্যা করব। নাও মেমোরিতে 99 অর্থাৎ স্লট তৈরি হলো, সেটা মেমোরিতে ডাটাটা নিল, এখনও মেমোরি থেকে বি রেজিস্টারে যায়নি। এইবার ডাটাটা বি রেজিস্টারে চলে গেল। এখন এইবার কম্পেয়ার করবে, এক্সিকিউট করলে এই লাইনটা কম্পেয়ার করলো, কম্পেয়ার করার ফলে ক্যারি থাকলো। সুতরাং কন্ডিশনটা যে এনসি লেভেল কন্ডিশনটা মিথ্যা হলো, যার ফলে মুভ এ বিতে আসবে, মুভ এ বিতে আসলো। এখন অ্যাকুমুলেটরে কিন্তু এখনও 99 হয়নি, কারণ এই কোডটা এখনও এক্সিকিউট করিনি, এইবার হবে। এক্সিকিউট করলাম, এখন কিন্তু অ্যাকুমুলেটরে 99 চলে এসেছে, অ্যাকুমুলেটরে 99 চলে এসেছে। ওকে, এবার ডিসি আর অর্থাৎ সি এর মান কমবে এবং সির মান 0 হবে। ওকে, নাও 0 হওয়ার ফলে এবার আর এইটিতে যাবে না, কারণ কন্ডিশনের শর্ত পার হয়ে গেছে। আইএনএক্সএস নতুন আরেকটি স্লট তৈরি হলো এবং আইএনএক্সএস নতুন স্লট তৈরি হলো এবং সেখানে এই কোডটা এক্সিকিউট করলে অ্যাকুমুলেটরে যে আমাদের ফাইনাল ডাটাটা রয়েছে সেই নতুন স্লটে এই ডাটাটা আমাদের এক্সিকিউট করবে। থ্যাংক ইউ ভেরি মাচ, many thanks. I hope you guys have understood. Thank you very much.